নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার আর আজকে ব্লগটা রবিবারেরটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন ঘড়ি কাটায় বাজে ওই 6:30টার মতো। তো 6:30টায় উঠেই কিন্তু আমি বাসি কাজ করেছি আর চা কিন্তু খাওয়া হয়ে গেছে। চাটা করে এই দেখো ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর রান্নাঘরটা পরিষ্কার করেছি আর এই দেখো গ্যাসগুলোকে একটু মুছে নিচ্ছি। কাল রাতে যেহেতু রান্না হয়েছে তো সেরকম আর মোছা হয়নি, শুধু যেমন তেমন মুছে একটু চাটা করে খাওয়া হয়েছে। আর এখন দেখো ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু রান্নাটা বসাবো তো তাই। তো চলো, আজ যেহেতু রবিবার, তো রবিবারে আমাদের যেহেতু চিকেন হয়, তো আজকে সকাল সকাল করে নেবো হচ্ছে চিকেন। যেহেতু সকালে টিফিন সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রবিবার তো বুঝতেই পারছো অনেক ব্যস্ত থাকি রবিবারে। রবিবারটা হলে কি বলতো, যেরকম যে খেতে চাইবে তাকে তো সেভাবেই রান্না করে দিতে হবে। তবে কিন্তু আজকে কোনো চাপ নেই। আজ সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, ওদিকে চাও খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো রান্নাটাও বসিয়ে দিও। তো তাই দেখো চিকেন আনা হয়েছে, আজকে অল্পই চিকেন আনা হয়েছে। আজকে ওই 1 কেজির মতো আনা হয়েছে। কারণটা হচ্ছে আমাদের পাশে বাড়ি একটা অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠান রয়েছে। তো ওখানে যাবে কি আমাদের বাড়ি কজন, আর আমি যাব না, আমি বাড়িতেই থাকবো, তাই অল্পই রান্না করব। তো চলো আমি ঝটপট রান্নাটা করে নিই। তো এরপরে দেখো আলুটাকে লাল লাল করে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে বার করে নিয়েছি। আর এখন দেখো চিকেনটাকে একটু বসিয়ে দেবো। তার জন্য দেখো দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ না ছিল না গো, তাই আর দিলাম না। তাই একটুখানি জিরে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আর এখন চলো মাংসটাকে দিয়ে দিই। আর মাংসটা অনেকক্ষণ আগে কিন্তু জল যেহেতু ঝরিয়ে রেখেছি না, মাংসটা অনেকটা শুকনো হয়ে গেছে দেখো। তবে এভাবে রান্না করলে না বেশ ভালো লাগে খেতে। তো চলো রান্নাটা করে নিই। আর কে কে চিকেন খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো বললাম না আজকে রবিবার, রবিবার হলেই কিন্তু কারেন্টটা শুধু চলে যায় জানো। প্রত্যেকটা রবিবারে, এই প্রথম রবিবার না, যতবার রবিবারটা পড়েছে ঠিক ততবারই কারেন্টটা চলে যায়। কারেন্ট চলে গেছে বলে দেখো আমাকে কিন্তু শিলনোড়াতেই বাটতে হচ্ছে। তাই দেখো শিলনোড়াতেই বেটে নেব। ওইদিকে কিন্তু আমি আদা রসুন সব বেটে নিয়েছি। আর এখন দেখো শুকনো লঙ্কাটাকে ভালো করে আগের থেকে আমি জলে চুবিয়ে রেখেছিলাম, গরম জল দিয়েছি, তাহলে কি হয় বলো তো, এরকম তাড়াতাড়ি করে বাটা হয়ে যায়। তাই দেখো গরম জল থেকে হালকা গরম জল দিয়েছিলাম, তুলে নিয়ে বেটে নিয়েছি। আর এই শুকনো লঙ্কাটা কি বলবো এতটা ভালো, দেখো একটু বেটেছি আর কালারটা দেখো পুরো লাল হয়ে আছে, ভীষণ ভালো। তো এটা ফার্স্ট টাইম আমি এই শুকনো লঙ্কাটা বাটলাম। অনেক শুকনো লঙ্কা কিন্তু 2-3 রকমের থাকে। কাঁচাটা আর একটু আলাদা রকম, শুকনো ওটা আলাদা রকম কালার হয়, অনেক রকমের কালার হয়। তো চলো ওইদিকে দেখো বেটে এখন দেখো ভালো করে মাংসটাকে কষে নেব। আর বরমশাই বসে রয়েছে কিন্তু এই কষা মাংসটা খাবো বলে জানো। তো চলো ওকে আগে কষা 2 পিস আগে দিয়ে দিই, তারপরে হচ্ছে আবার রান্নাটা শুরু করলাম। রান্না বান্না কিন্তু তারপর কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ বললাম যে কারেন্টটা চলে গেছে। কারেন্টটা চলে যাওয়ার কারণে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর তাই দেখো রান্নাও কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছ চিকেনের লাল লাল ঝোল করেছি, এদিকে বেগুন ভাজা, এদিকে হচ্ছে শিম আলু ভাজা হয়েছে আর ওলকপি ভাজা। তো এটাই হচ্ছে আজ দুপুরে মেনু। আর সাথে রয়েছে সাদা ভাত। আর এটা হচ্ছে বিকেলের ভিডিও। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বিছানা সব তো কমপ্লিট হয়ে গেছে গোছানো। বললাম না রবিবারে সকাল সকালে করে নিয়েছিলাম, বললাম এখনও কিন্তু কারেন্ট আসেনি জানো। তাই কি দেখো ছাদে চলে এসেছি হচ্ছে লক্ষ্মীর ভাতটা নিয়ে। তো লক্ষ্মীর ভাতটা অনেক দিন ধরে ফাটাবো ভাবছি, ভরে গেছে লক্ষ্মীর ভাতটা। তাই দেখো এটার ছাদে নিয়ে এসেছি, যেহেতু কারেন্ট নেই নিচে, তাই ওপরে নিয়ে এসেছি ভিডিও করার জন্য। তো বরমশাই তো বাড়িতে দেখো ছিল না, আবার কোথাও একটা গেছিলো, তো তার জন্য দেখো ফাটাতে পারিনি। তো বরমশাই এসছে, তো ওই ফাটিয়েছে লক্ষ্মীর ভাতটা। আর এই দেখো আমার হচ্ছে লক্ষ্মী ভাঁড়ে গোছানো সামর্থ্য বলতে পারো। আর আমি এই ফার্স্ট টাইম এত টাকা জমিয়েছি, বিশ্বাস করবে না আমি বলছি, আর এত ভালো লাগছে। আর খুচরো পয়সাগুলো দেখতে, আমি শুধু এর মধ্যে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এগুলোই রেখেছি আর কি, এর বেশি আর কিছুই রাখিনি। 500 টাকা তো নোট রাখিনি, তবে খুচরো পয়সাগুলোই রাখছিলাম। আর এই লক্ষ্মী ভাঁড়ে জমিয়েছি হচ্ছে আমি
2023-এ, আর এখন দেখো 25 হয়ে গেছে, ভাবতে পারছো? মানে সরি 24-এ জমিয়েছি, 2024-এ জমিয়েছি, আর এটা 25 সাল পড়ে গেছে। ওই 24 সালে ওই শেষের দিকে জমিয়েছিলাম, আর 25 সাল তো শেষ হতে চললো। তো দেখতেই পাচ্ছ মানে আমার 1.5 বছরে মানে একটা ভার লেগেছে, পাক্কা 1.5 বছরে ভরে গেছে ভার। তবে আরও হয়তো তাড়াতাড়ি ভরে যেত, আমি তো রাখতাম না সেরকম, তবে খুচরো রাখার কারণে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে জানাই যে কত হয়েছে তা। তো এরপরে দেখো কারেন্ট চলে এসেছিলো বিকেলে, তারপরে কিন্তু নিচে আমি এসেছিলাম, এসে দেখো বড়মশাই কিন্তু হিসাব করেছিল, এখানে হচ্ছে 4145 টাকা। ফার্স্ট টাইম এত টাকা গুছিয়েছি। তো ভিডিওটা বড় করলাম না, কারণটা হচ্ছে কারেন্ট ছিল না, তো তাই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো পয়সাগুলো গুনেছিলাম, গোনার পর রেখে একটু বাজারে এসেছিলাম বরের জন্য কিছু কিনতে, আর ওই টাকা দিয়ে কি কিনবো তোমাদেরকে অবশ্যই পরে জানাবো। তো এরপরে একটা মেলা বসেছিল, ওখানে একটুখানি ঘুরে নিলাম, আর ঘুরে কিছুক্ষণ থাকিনি, বেশিক্ষণ ওই 10-15 মিনিট ছিলাম, আর বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ